আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আসছি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফকিরহাট সদর ইউনিয়নের আমাদের লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট হিরামন ভাইয়ের গ্রামে। এখান থেকে আমরা আমাদের দুধের খামার, দুধের ফার্ম রাইসা ডেইরি মিল্ক এইখানে চলে আসছি। আমরা এখানে প্রায় 30 থেকে 35টা গরু আছে। এর আগে আমাদের হিরামন ভাই এখানে জানাই দিছে যে উনি এখানে কাজ করতেছে আমাদের এর প্রতিনিধি হিসাবে, এবং এখানে যাতে ওনার হাত দিয়ে কিছু কাজ করানো হয় তারই প্রেক্ষিতে এখানে এ পর্যন্ত উনি 2টা গরুতে এআই করাইছেন। এবং আমরা সেই খামারের সাথে আপনাকে আজকে পরিচয় করে দেবো, সেই কর্মীর সাথে পরিচয় করাই দেবো, এবং খামারের মালিকের সাথে পরিচয় করাই দেবো। তাদেরকে আমরা পরিচয় করাই দেই আমাদের সেই লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আমি হিরামন দেবনাথ, লাইভ স্টক অ্যাসিস্ট্যান্ট, এসিআই জেনেটিক্স। আজকে আমরা আসছি রাইসা ডেইরি ফার্মে। এখানে আমরা এসিআই সিমেন্ট নিয়ে কাজ করছি। ইতিমধ্যে আমরা এখানে 2টা গরুতে ইনসিমিনেশন করছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। আজকে আমরা খামারটি দেখব, খামারের মালিকের সঙ্গে কথা বলবো, এবং যে 2টো গরুতে আমরা ইনসিমিনেশন করেছি সেই 2টো গরু সম্বন্ধে জানাবো, এবং খামারটি ঘুরে ঘুরে আমরা দেখব। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। এটা ঢাকা 30, আর ওইটা চলে আসলাম এখন আপনাদেরকে দেখাতে। আমরা এই ফার্মে যে গরুকে ইনসেমিনেশন করিয়েছি, এখানে 2টা গাভীতে আমরা এ পর্যন্ত একটু সিমেন্ট ব্যবহার করছি। তো এখানে আমরা প্রথমত ইনসেমিনেশন করেছিলাম এই যে এই গরুটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা এই পিওরের একটা বাচ্চা, প্রথম বকনা। এটাকে আমরা 87% একটা সিমেন্ট দিয়েছি, পেপার 30 নাম্বার সিমেন্ট এখানে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। গরুটি দিকে আসার মধ্যবর্তী একদিন পর আপনাদের পরবর্তী গরুটি দেখাতে নিয়ে যাচ্ছি। আমার থেকে অনেক ভালো ভালো ব্যবহার করলাম করবে রহমতে। পরবর্তী আপডেট আপনারা জানতে পারবেন। আমরা জানিয়ে দেবো এখান থেকে কেমন বাচ্চা আসলো সব কিছু, এবং এসিআই জেনেটিক্সের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। রাইসা ডেইরি ফার্ম খামারের উদ্যোক্তা ভাইয়ের সাথে, শেখ কামরুল ইসলাম ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি ভালো আছেন? জি, আপনি আপনার এই খামার সম্পর্কে একটু বলেন। কতদিন ধরে খামার করতেছেন? এর আগে এদিকে তাকান। 4 বছর থেকে। 4 বছর করেন। এর আগে কোন কোন কোম্পানির সিমেন্ট ইউজ করছেন, ব্যবহার করছেন? এসিআই করি নেই, এসিআই প্রথম করছি। এসিআই প্রথম আগে বিরাকির করছি। আগে বিরাকি করছেন। এখন আপনার মোটামুটি 7টা-8টা গরু দুধ দিচ্ছে নাকি? সরকারটা পুরো না, হুম। 4টি 5টা গরু মিলে আপনার দুধ আসতেছে বেশি আসে না। 20 কেজি, 20-30 কেজি। 20 কেজি 30 কেজি। এখন আমরা আশা করা যায় আমাদের এসিআই আসছেন, এসিআই থেকে ভালো ফলাফল পাবেন, এবং আপনার একটা গরু থেকেই 20 লিটার 30 লিটার দুধ পাওয়া সম্ভব। এখন বাচ্চা না আসা পর্যন্ত তো আপনি বুঝতে পারতেছেন না, বাচ্চা আসলেই আপনি বুঝতে পারবেন। এবং ভবিষ্যতে গরুতে ইনসেমিনেশন করানোর সময় আমাদের এসিআইর সাথেই তো থাকবেন নাকি? ভালো রেজাল্ট পাবো বলে তো আমি এসিআইতে আসলাম। জি জি, আমাদের বাচ্চার কোয়ালিটি ভালো। আপনি অনলাইন, মোবাইল, ইউটিউব সব কিছুতে সার্চ দিলেই বুঝতে পারবেন আমাদের বাচ্চা কিরকম। আপনার আবার এদিকে ষাঁড়ের মোটামুটি সেট আছে, এখানেও মোটা তাজা বাচ্চাকরণের জন্য। আমাদের যদি ষাঁড়ের গুলো আসে, ফ্রিজিয়ানের, ইউএসএ, এজি, এই বুলগুলোর এক একটা ষাঁড়ের ওজন হয় 2 বছর 3 বছর পরে প্রায় 30 কেজি, 30 মণ 35 মণ পর্যন্ত হয়। আমাদের গত কোরবানিতে যে গরুটি বিক্রি করা হয়েছে এটা এশিয়া জেনেটিক্সের সিমেন্ট দ্বারা তৈরি সার, সর্বোচ্চ বডি ওয়েট ছিল
তার আগে 23 সালের কুরবানিতে সম্রাট নামে যে ষাঁড়ের বাচ্চা বিক্রি করেছে টাঙ্গাইলে, ওইটা ছিল প্রায় 33 মন ওজন। আশা করা যায় আপনারও খামারে আমরা এসিআই এর সাথে থাকবেন, ভালো ফলাফল পাবেন। ধন্যবাদ।